ইরানে হামলায় ট্রাম্প যে 10 দিনের সময় বেঁধে দিয়েছেন তার আগাম প্রস্তুতি শুরু করেছে ওয়াশিংটন। ইরানের জলসীমায় বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি আনা হচ্ছে জেরান্ড আর ফোর্ড, সেই সাথে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কয়েক স্তরে সাজাচ্ছে আমেরিকা। বিবিসির প্রতিবেদন বলছে এখন শুধু সংকেত নয়, বরং হামলার ইঙ্গিত স্পষ্ট। ইরানের সামরিক হামলার পরিকল্পনায় আমেরিকার নিশানা হতে পারে ইরানের শীর্ষ নেতারা। ট্রাম্প নির্দেশ দিলে তা বাস্তবায়ন করা হবে বলেও রয়টার্সকে জানান আমেরিকার দুই কর্মকর্তা। এমন অবস্থায় ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করে ট্রাম্প বলেছেন, সহজ উপায় হবে ইরানের চুক্তি করা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে সংঘাত নয়, বরং ট্রাম্পের হুমকির পরও এটি আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সাথে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতিকে অপ্রয়োজনীয় বলে দাবি করেছেন। আমেরিকার সঙ্গে শান্তি ও কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত তেহরান। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। সামরিক শক্তি কেবল পরিস্থিতি জটিল করবে এবং পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। তেহরানের দৃষ্টিতে আমেরিকার এসব দাবি কোনো আলোচনার শর্ত নয়, বরং আত্মসমর্পণের সমতুল্য। তাই ব্যয়বহুল আর ঝুঁকি হলেও সামরিক সংঘাতকেই নিরাপদ বলে মনে করছে তেহরান। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের সব আমেরিকান ঘাঁটিতে পাল্টা হামলার জন্য প্রস্তুত ইরান। এদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আমরা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক তৎপরতা দেখেছি তা নিয়ে উদ্বিগ্ন। এটি সংঘাত বা চাপিয়ে দিয়ে হয় না, এর সমাধান কূটনৈতিকভাবেই সম্ভব। জাতিসংঘ বলছে, ইরানে আমেরিকার সামরিক পদক্ষেপ শুধু ইরান নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকেই হুমকিতে ফেলতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।